Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএস এর 18th ক্লাস করব। এর আগেও আমরা জিএস এর 17টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে করব। তো চলো শুরু করি আমাদের ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তো দেখে নিই আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আমাদের আছে। তো আজকের প্রশ্নগুলো 30টি প্রশ্ন আমরা করব। আরআরবি এনটিপিসি এক্সাম যেটা 28 এপ্রিল 2016 হয়েছিল, তো সেই পরীক্ষার 3টি শিফটে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে আমরা 30টি প্রশ্ন কিন্তু করব। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো ভারতের সংবিধানের যে 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধনী আইন হয়েছিল, তার মাধ্যমে ভারতের সংবিধানের 8ম তপশিলিতে কোন ভাষাকে যুক্ত করা হয়নি। তো 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হয়েছিল 2003 সালে এবং সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতের সংবিধানের 8ম তপশিলিতে কিন্তু 4টি ভাষাকে অ্যাড করা হয়েছিল। তো আমাদের সংবিধান যখন এনফোর্স করা হয়েছিল 1950 সালে, তখন আমাদের কাছে 14টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারপরে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু আরও 8টি আমাদের ভাষা যুক্ত হয়েছে। তো 2003 সালে 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 4টি ভাষা যুক্ত হয়েছিল। সেই ভাষাগুলো ছিল বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সান্থালি। তার মানে আমরা বোড়ো পেলাম, সান্থালি পেলাম, মৈথিলি পেলাম। যেটা পেলাম না সেটা কিন্তু আমাদের সিন্ধি। সিন্ধি এই ভাষাটি পরবর্তীকালে যুক্ত করা হয়েছে, কিন্তু 2003 সালে না, এটা যুক্ত করা হয়েছিল 1967-এ। 1966 সালে 21তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে তার দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছিল সিন্ধি ভাষাকে। ঠিক আছে, তো অনেকগুলো ইনফরমেশন কিন্তু একটা প্রশ্নের মধ্যে আমরা পেলাম। অবশ্যই নোট করে তোমরা রাখতে পারো খাতায়, তাহলে তোমাদের কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। ওকে, তো নাম্বার 1 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 বলেছে, ইন টার্মস অফ এনভায়রনমেন্ট স্টাডিজ সিইআর রেফার্স টু। তো পরিবেশগত গবেষণার ক্ষেত্রে সিইআর এই শব্দটির অর্থ কী বা এর ফুল ফর্ম কী হবে। তো অপশানগুলো আমরা একটু দেখে নিই। অপশন এতে দেওয়া আছে ক্যাপড এমিশন রিপোজিটরি। অপশন বিতে বলেছে সার্টিফাইড এমিশন রিডাকশন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে সিইআর বলতে আমরা বুঝব সার্টিফাইড এমিশন রিডাকশন। তার মানে কোনো একটা গ্যাসের এমিশনকে রিডিউস করতে বলা হয়েছে। তো সেই গ্যাসটি অবশ্যই কিন্তু কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের যে এমিশন যে আর কি নির্গত যে হচ্ছে সেটাকে রিডিউস করা, তাকে কমানোর যে কথা, সেটাই কিন্তু আমাদের সার্টিফাইড এমিশন রিডাকশন বা সিইআর। তো সিইআর বলতে কিন্তু আমরা বুঝবো 1 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইডকে আমাদের অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করাকেই কিন্তু আমরা সিইআর বলবো। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 এর উত্তর আমাদের অপশন বি হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে, which committee appointed in 1986 by Rajiv Gandhi on revitalization of Panchayat Raj Institution for Democracy and Development is। তো কোন কমিটিকে 1986 সালে রাজীব গান্ধী অ্যাপয়েন্ট করেছিলেন পঞ্চায়েত রাজের রিভাইটালাইজেশনের জন্য। তো অপশনগুলো দেখো, হনুমান্থা রাও কমিটি। হনুমান্থা রাও কমিটি কিন্তু আমরা 1984-এ পাবো। নেক্সট রয়েছে এলএম সিংভি কমিটি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1986-এ এলএম সিংভি কমিটি কিন্তু পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনকে দেখার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। অপশন সিতে রয়েছে জিভিকে রাও কমিটি। তো জিভিকে রাও কমিটি এটাও 1985-এ, এটাও কিন্তু পঞ্চায়েতের জন্যই অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু এটা 1985-এ ছিল। ঠিক আছে, এবং পিকে থাঙ্গান কমিটি এটাও কিন্তু পঞ্চায়েত রাজ রিলেটেডই, কিন্তু এটা 1989-এ কিন্তু অ্যাপয়েন্ট করা হয়। প্রত্যেকটা কমিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
বিকে থাঙ্গান, এটা প্রশ্ন অনেক আসে, 1989, রিলেটেড টু পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে, ওয়ান শুড ইউজ পোর্সেলেন অ্যান্ড নট মেটাল কন্টেইনার্স ইন এ মাইক্রোওয়েভ ওভেন বিকজ। তো কোনো একজন মানুষ, তাকে অবশ্যই কিন্তু পোর্সেলেন মানে কি বলা হয়েছে, চীনামাটির বাসন ব্যবহার করা উচিত। কোথায়? মাইক্রোওয়েভ ওভেনে, মানে মেটালের পরিবর্তে চীনামাটির বাসন ব্যবহার করা উচিত। কেন উচিত? অপশনগুলো দেখে নিই আমরা। অপশনেতে দেওয়া আছে, পোর্সেলেন ভেসেলস আর বেটার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড দাস ফুড গেটস কুকড কুইকলি। তো খাবার তাড়াতাড়ি এখানে তৈরি হয়ে যায়, কারণ কি বলেছে, পোর্সেলেন বা চীনামাটির বাসন কি বলেছে, হিটের বেটার কন্ডাক্টর। এটা তো কখনোই ঠিক নয়। অপশন বিতে বলেছে, চার্জ মে অ্যাকুমুলেট অন দ্য মেটাল সারফেস অ্যান্ড দেয়ার ইজ ডেঞ্জার ফর গেটিং এ শক। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মেটালের সারফেসে কিন্তু চার্জ, সেটা কিন্তু অ্যাকুমুলেট হতে পারে, যেটা একটা ডেঞ্জার ক্রিয়েট করতে পারে শক দিয়ে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 5। দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স ডিলস উইথ দ্য স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ লিভার ইজ কল্ড। তো লিভারের ট্রিটমেন্ট নিয়ে, লিভারের স্টাডি নিয়ে যে ব্রাঞ্চটা ডিল করে মেডিকেল সায়েন্সের, তাকে আমরা কি বলবো? অপশন এতে দেওয়া আছে হেমাটোলজি। তো হেমাটোলজি অর্থ আমরা কিন্তু পাবো অবশ্যই আমাদের স্টাডি অফ ব্লাড। কারণ দেখো তোমরা, যেরকম আমরা হিমোগ্লোবিন পাই, তো হিমা বা হিমো এই আর কি ওয়ার্ডটা কিন্তু আমাদের ব্লাডের সাথে রিলেটেড। তো হেমাটোলজি আমরা পাবো স্টাডি অফ ব্লাড। তো এটাও পরীক্ষায় আসতে পারে, স্টাডি অফ ব্লাড ইজ নোন অ্যাজ, তো সেটা হেমাটোলজি হবে। নেক্সট আমাদের রয়েছে হেপাটোলজি। তো হেপাটোলজি আমাদের সঠিক উত্তর হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো লিভার কিন্তু হেপাটিক সেল দিয়ে তৈরি হয়, তাই জন্য আমরা এটাকে বলবো হেপাটোলজি, স্টাডি অফ লিভার। নেক্সট রয়েছে নেফ্রোলজি। নেফ্রোলজি আমরা পাবো কিন্তু স্টাডি অফ নেফ্রন বা কিডনি। নেক্সট আমাদের রয়েছে হেলিওলজি। হেলিওলজি আমরা কিন্তু পাবো স্টাডি অফ সান। সূর্য নিয়ে যে স্টাডি, তাকে আমরা বলবো হেলিওলজি। প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করবে। তো এক্ষেত্রে উত্তর আমাদের অপশন বি হলো। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে, থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ক্রিকেট, পোলো নাকি ব্যাডমিন্টন? তো থমাস কাপ এটা কিন্তু অবশ্যই আমরা পাবো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ওকে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো 2024 সালে থমাস কাপ কে জিতেছে? তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি অনেকবার করিয়েছি, তো এটা কমেন্ট বক্সে জানাবে কি 2024 সালে থমাস কাপ কে জিতেছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 6 আমাদের হয়ে গেল ব্যাডমিন্টন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে, দ্য ডিভাইস ইউজ টু কানেক্ট কম্পিউটার্স ফর কমিউনিকেশন ভায়া টেলিফোন লাইনস ইজ। তো টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগের জন্য যে কম্পিউটারগুলিকে কানেক্ট করা হয়, যুক্ত করা হয়, তার জন্য যে ডিভাইসটি ইউজ করা হয় সেটি কোনটি? তো সেটি হবে আমাদের মোডেম। অপশন বি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন নাম্বার 7। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8 বলেছে, দ্য অমৃত যোজনা স্কিম নেমড আফটার হোম। তো অমৃত এর ফুল ফর্ম দেখলেই তোমরা বুঝতে পারবে। অমৃতের ফুল ফর্ম আমাদের রয়েছে কিন্তু অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। তো অটল মিশন রয়েছে, তার মানে এটা অটল বিহারী বাজপেয়ীর নামে কিন্তু নামাঙ্কিত করা। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 9। হু ইজ নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। তো নিম্নোক্তকে ভারত কোকিলা বা ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। অপশন এতে বলা হয়েছে ম্যাডাম কামা। ম্যাডাম কামা তিনি মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি নামে পরিচিত, তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট রয়েছে সিস্টার নিবেদিতা, তাকে কিন্তু নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় না। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে, এবং তাকে এই নাম কিন্তু দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 9। এবং অপশন ডিতে রয়েছে সুচেতা কৃপালিনী, তিনি পরিচিত ছিলেন কিন্তু আয়রন লেডি অফ ইন্ডিয়ান পলিটিক্স নামে। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, দেখে রাখবে অবশ্যই। তো 9-এর উত্তর আমাদের অপশন সি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 10। দ্য 1000 পিলার টেম্পল, এ হিস্টোরিক হিন্দু টেম্পল লোকেটেড ইন দ্য টাউন অফ হানামকোন্ডা ওয়াজ বিল্ড বাই। তো হানামকোন্ডা শহরে অবস্থিত ঐতিহাসিক হিন্দু মন্দির 1000 পিলার বা 1000 স্তম্ভ মন্দির, এটা তৈরি করেছিলেন, কনস্ট্রাক্ট করেছিলেন কে?
সঠিক উত্তর আমাদের হবে রুদ্রদেব। কাকাতীয় বংশের একজন বিখ্যাত রাজা রুদ্রদেব, তিনি তৈরি করেছিলেন তেলেঙ্গানা যে রাজ্য রয়েছে আমাদের বর্তমানে, তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গাল যে শহর রয়েছে, ঠিক আছে, ওয়ারাঙ্গাল শহরে কিন্তু তিনি এই 1000 পিলার টেম্পল তৈরি করেছিলেন রুদ্রদেব। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ইন ইন্ডিয়া স্টার্টেড ইন 1953 ইন। তো 1853 সালে ভারতবর্ষের প্রথম প্যাসেঞ্জার ট্রেন সেটা শুরু হয়েছিল ডালহৌসির সময়। তোমরা প্রত্যেকেই জানো, ইতিহাসের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো 1853 সালে ডালহৌসির সময় প্রথম প্যাসেঞ্জার ট্রেন অফ ইন্ডিয়া চলেছিল বোম্বে থেকে এবং থানে পর্যন্ত। এটা চলেছিল বোম্বে টু থানে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 12। কিপিং ভোল্টেজ কনস্ট্যান্ট if more lamps are put into a series circuit the overall current in a circuit will। তো ভোল্টেজকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি এবং কোনো একটা সিরিজ সার্কিটে যখন আরও ল্যাম্পকে যুক্ত করা হবে তখন ওভারঅল কারেন্ট তার কীরকম কী চেঞ্জেস হবে। তো যখনই আমরা সিরিজ সার্কিটে নতুন করে আরও ল্যাম্পকে যুক্ত করব তখন প্রত্যেকটা ল্যাম্প কিন্তু আরও নতুন করে কি করবে, রেজিস্ট্যান্স কিন্তু শো করবে। আর আমাদের যে সিরিজ সার্কিট রয়েছে সেখানে কিন্তু ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু আর কি বাড়বে। তো যখনই আমাদের রেজিস্ট্যান্স বাড়বে তখন কিন্তু কারেন্টটা অটোমেটিকভাবে কমবে, কারণ তাদের মধ্যে একটা ইনভার্স রিলেশন রয়েছে। কারণ ওহমসের যে ল রয়েছে সেখানে আমরা জানি কারেন্ট ইকুয়াল টু কিন্তু আমাদের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স রয়েছে। তো রেজিস্ট্যান্স যখনই ইনক্রিজ করবে তো কারেন্ট কিন্তু অবভিয়াসলি ডিক্রিজ করবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 13 বলেছে দ্য মেজর ডিসিশন দ্যাট টুক প্লেস ইন 1987 মন্ট্রিল কনফারেন্স ওয়াজ। তো 1987 সালে যে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল বা কনফারেন্স হয়েছিল সেখানে যে মেজর ডিসিশন নেওয়া হয়েছিল সেটি ছিল কোনটি। তো সঠিক উত্তর আমরা করব ডেভেলপড কান্ট্রিজ উইল কমপ্লিটলি ব্যান সিএফসি প্রোডাকশন ইন 2000। 2000 সালের মধ্যে যে সমস্ত ডেভেলপড কান্ট্রিগুলো আমাদের রয়েছে, ইউএসএ, ইউকে, জাপান, তো এই ধরনের ডেভেলপড কান্ট্রিরা সিএফসির যে প্রোডাকশন সেটাকে কিন্তু কমপ্লিটলি ব্যান করবে। কারণ তোমরা প্রত্যেকে জানো মন্ট্রিল প্রোটোকল কিন্তু ওজোন লেয়ারকে প্রিজার্ভ করার জন্য করা হয়েছিল। তো সিএফসির যদি আমরা ব্যান করে দিতে পারি বা প্রোডাকশন যদি একদম কমিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ওজোন লেয়ারটা প্রিজার্ভ করা সম্ভব। তো এই যে ডিসিশন সেটা কিন্তু নেওয়া হয়েছিল 1987 সালে, কিন্তু 2000 সালের মধ্যে এটা কিন্তু একদমই ব্যান হয়নি, কিন্তু এটা ডিসিশন সেই সময় কিন্তু নেওয়া হয়েছিল। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 14। এ ডিজিজ মোস্টলি কজড বাই অকুপেশনাল হেলথ হ্যাজার্ড ইজ নোন অ্যাজ। তো অকুপেশনাল হেলথ হ্যাজার্ড নামে পরিচিত নিচের কোন ডিজিজ। তো অপশনগুলো আমরা একটু দেখে নেব। তো আর কি আমাদের অকুপেশনাল হেলথ হ্যাজার্ড নামে কিন্তু পরিচিত সিলিকোসিস এই ডিজিজটি। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 15। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য থিংস দ্যাট মেক এ স্মার্ট সিটি আন্ডার দ্য স্মার্ট সিটি ক্যাম্পেইন। তো যে স্মার্ট সিটি ক্যাম্পেইন রয়েছে তার মধ্যে স্মার্ট সিটির ক্যারেক্টারিস্টিক নয় নিচের কোনটি, মানে স্মার্ট সিটিকে রিপ্রেজেন্ট করে না নিচের কোন অপশন। অপশন এতে বলা হয়েছে অ্যাফোর্ডেবল হাউজিং। তো অ্যাফোর্ডেবল হাউজিং স্পেশালি পোরদের জন্য, গরিবদের জন্য এটা অবশ্যই একটি মানে বৈশিষ্ট্য আমরা পাবো স্মার্ট সিটির হওয়ার জন্য। অপশন বিতে রয়েছে অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই, মানে পর্যাপ্ত পরিমাণে জলের সাপ্লাই থাকবে প্রত্যেকটা বাড়িতে, এটা অবশ্যই আমাদের স্মার্ট সিটির মধ্যে পড়বে। ফ্রি হেলথ অ্যান্ড এডুকেশন। তো ফ্রি হেলথ এবং এডুকেশনের কথা কিন্তু আমাদের স্মার্ট সিটির যে ক্যাম্পেইন তার মধ্যে এনলিস্ট করা নেই। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15। এবং সাস্টেনেবল এনভায়রনমেন্ট এটাও অবশ্যই স্মার্ট সিটির মধ্যে পড়বে। তো সঠিক উত্তর আমরা করলাম অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট জুট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলো আমাদের রয়েছে তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে জুট প্রডিউস হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবঙ্গে, যদিও এটা মানে বর্তমানে অনেকটা কমে গেছে, তবুও পশ্চিমবঙ্গ কিন্তু লার্জেস্ট জুট প্রডিউসিং স্টেট হিসেবে রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 16।
নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 17। এ গুড ক্রিকেট ফিল্ডার while ক্যাচিং এ ফাস্ট মুভিং বল মুভস হিজ হ্যান্ড অ্যালং দ্য বল বিকজ। তো যখন কোনো একজন ভালো ক্রিকেট ফিল্ডার কোনো একটা বলকে ধরে, তো সেই বলটা ধরার সময় সে কিন্তু বলের সাথে সাথে কিন্তু তার হাতটাকেও কিন্তু কী করে, আর নাড়ায় বা মুভ করে। তো সেটা সে কেন করে? তো অপশনগুলো দেখো। অপশনেতে বলা হয়েছে হি ডিক্রিজেস দ্য টাইম অফ কন্ট্যাক্ট দেয়ারফর ইনক্রিজিং দ্য ফোর্স অফ কন্ট্যাক্ট। তো সে কিন্তু তার যে সেই যে বলটা তার সাথে আর কি কন্ট্যাক্ট করছে, তার ফোর্সটাকে সে ইনক্রিজ করতে কখনোই চাইবে না, তাহলে তার হাতেই বেশি লাগবে। সেটা কি করে, সে কিন্তু ফোর্সটাকে ডিক্রিজ করে সে কন্ট্যাক্ট টাইমটাকে ইনক্রিজ করার মাধ্যমে। তার মানে আমাদের অপশন বি সঠিক উত্তর হবে। হি ইনক্রিজেস দ্য টাইম অফ কন্ট্যাক্ট দেয়ারফর রিডিউসিং দ্য ফোর্স অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, সে যে টাইম অফ কন্ট্যাক্ট আর কি কন্ট্যাক্ট হওয়ার যে সময় সেটাকে বাড়িয়ে দেয়, তার ফলে যে ফোর্সটা রয়েছে, বলটা রয়েছে, সেটা কিন্তু কমে এবং তার ফলে তার হাতে কিন্তু কম লাগে। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 17। নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার 18। অ্যান এক্সাম্পল অফ ফুল ডুপ্লে কমিউনিকেশন চ্যানেল ইজ। তো ফুল ডুপ্লে কমিউনিকেশন চ্যানেলের একটা এক্সাম্পল রয়েছে নিচের কোনটি? অপশনেতে বলা হয়েছে রেডিও ব্রডকাস্টিং। এটা কিন্তু আমাদের ফুল ডুপ্লে হবে না, ঠিক আছে, এটা কিন্তু ফুল ডুপ্লে কখনোই হবে না। এটা কিন্তু আমাদের একদিক থেকে আমরা শুধুমাত্র শুনতে পাবো, মানে রেডিও থেকে কিন্তু আমরা রেডিও থেকে কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন হবে, কিন্তু আমরা কিন্তু রেডিওর সাথে কোনোরকমভাবে কমিউনিকেট করতে পারবো না, তাই জন্য এটা আমাদের ফুল ডুপ্লে হবে না। নেক্সট রয়েছে টেলিভিশন ব্রডকাস্টিং। টেলিভিশন ব্রডকাস্টিংও কিন্তু আমাদের সেমই রয়েছে, এক্ষেত্রেও কিন্তু আমাদের শুধুমাত্র টেলিভিশন থেকে আমরা শুনতে পাবো বা দেখতে পাবো, যেটাই বলো কমিউনিকেশন হবে ওই দিক থেকে, কিন্তু আমরা কিন্তু সেটার সাথে কোনো রকম কোনো কমিউনিকেশন করতে পারবো না। ওয়াকি টকি, এটাও কিন্তু আমাদের ফুল ডুপ্লে নয়, কারণ অ্যাট এ টাইম কিন্তু কথা বলা যায় না ওয়াকি টকিতে। ধরো দুজন কথা বলছে, একজন কমপ্লিট করবে কথা এবং তারপরে কিন্তু আরেকজন শুরু করবে, তো এটাও কিন্তু ফুল ডুপ্লে আমাদের হবে না। তো ফুল ডুপ্লে আমাদের কিন্তু হবে টেলিফোন কনভারসেশন, কারণ এক্ষেত্রে কিন্তু দুদিক থেকেই কমিউনিকেট করা যায় এবং অ্যাট এ টাইমে কিন্তু করা যায়, আমরা প্রত্যেকেই জানো। তো 18 আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, টেলিফোন কনভারসেশন। ওকে, তো 18 আমাদের হয়ে গেল। তো কোশ্চেন নাম্বার 19 বলেছে দ্য রিভার গোদাবরী ডাজ নট পাস থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট। তো গোদাবরী নদীটি ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করেনি আর কি প্রবাহিত হয়নি? অপশন এতে রয়েছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রে তো গোদাবরীর আর কি যে নদীটি রয়েছে তার অরিজিন রয়েছে, উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের ব্রহ্মগিরি হিলস থেকে, তো অবশ্যই অপশন এ আমাদের সঠিক হবে না। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে গুজরাট রাজ্যটির মধ্য দিয়ে কিন্তু গোদাবরী নদীটি পাস করেনি। তো গোদাবরী নদীটি 4টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তার সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা, এই 4টি রাজ্যের ওপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে ডাজ নট পাস, তো উত্তর অবশ্যই হবে অপশন বি গুজরাট। ওকে, তো কোশ্চেন নাম্বার 19 আমাদের কিন্তু হয়ে গেল। কোশ্চেন নাম্বার 20, which religious community has been granted the minority status by the Indian government on 30th January 2014? তো 2014 সালের 30শে জানুয়ারি ভারত সরকার কোন ধর্মীয় সম্প্রদায়কে মাইনরিটি বা সংখ্যালঘুর মর্যাদা দিয়েছিল? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, জৈন। জৈন ধর্মকে কিন্তু 2014 সালে সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 20। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 21, সাউন্ড ওয়েভ ক্যান নট ট্রাভেল ইন। তো শব্দ তরঙ্গ কার মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না? তো শব্দ তরঙ্গ ট্রাভেল করার জন্য একটি মিডিয়ামের প্রয়োজন হয়, সেটা যে কোনো মিডিয়াম হতে পারে, সলিড, লিকুইড অথবা গ্যাস, কিন্তু অবশ্যই একটি মিডিয়ামের প্রয়োজন হয়। উইদাউট এনি মিডিয়াম এটা কিন্তু প্রপাগেট করতে পারে না, ট্রাভেল করতে পারে না। তার মানে ভ্যাকিউম আমাদের সঠিক উত্তর হবে, ভ্যাকিউমের মধ্যে দিয়ে কিন্তু সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারবে না। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 21। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটম হ্যাজ দ্য লার্জেস্ট ডায়ামিটার। তো নিচের যে 4টি অ্যাটম বা এলিমেন্ট আমাদের দেওয়া রয়েছে তার মধ্যে সবথেকে বড় ব্যাস রয়েছে কোনটির? তো ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিন। তো এই 4টি কিন্তু আমাদের 17th গ্রুপে রয়েছে। ওকে, 17th গ্রুপে রয়েছে।
তো যখন কোনো একটি গ্রুপের আমরা দেখব কার ডায়ামিটার কেমন, তো তখন যত তুমি ওপর থেকে নিচের দিকে নামবে তাদের ডায়ামিটার কিন্তু বাড়বে, মানে তাদের সাইজ কিন্তু আর কি ইনক্রিজ করবে। তো এখানে যদি আমরা 17 গ্রুপের অর্ডারটা দেখি, আমাদের প্রথমে রয়েছে ফ্লোরিন, নেক্সট আমাদের রয়েছে কিন্তু ক্লোরিন, তারপর আমাদের রয়েছে ব্রোমিন এবং সবার শেষে আমাদের রয়েছে আয়োডিন। এই চারটির মধ্যে তো যেহেতু আয়োডিন সবার নিচে রয়েছে, তো এর কিন্তু সাইজ বেশি এবং এর আর কি ব্যাস কিন্তু ডায়ামিটার কিন্তু এই চারটির মধ্যে সবথেকে বেশি। সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, আয়োডিন। বোঝা গেল 22 আমাদের অপশন বি হলো এবং কেন হলো। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 23 বলেছে দ্য কেসকোগ্রাফ এ ডিভাইস ফর মেজারিং গ্রোথ ইন প্ল্যান্টস ওয়াজ ইনভেন্টেড বাই। তো আমাদের প্ল্যান্টের যে গ্রোথ সেটাকে মেজার করার জন্য একটি ডিভাইস কেসকোগ্রাফ, যেটা ইনভেন্ট করেছিলেন অবশ্যই জগদীশ চন্দ্র বসু, যিনি বলেছিলেন গাছেরও কিন্তু প্রাণ রয়েছে। ওকে, তো কেসকোগ্রাফ জিজ্ঞেস করলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, জেসি বোস, জগদীশ চন্দ্র বসু। তো 23 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 24। আর্চারি হ্যাজ ইটস অফিসিয়াল ডেবিউ অ্যাট দ্য সামার অলিম্পিক ইন। তো সামার অলিম্পিক সেটা শুরু হয়েছিল 1896 সালে। তো সেই সময় কিন্তু আর্চারি বা তীরন্দাজি সেটা কিন্তু সামার অলিম্পিকে ইনক্লুড ছিল না। পরবর্তীকালে সেটাকে অ্যাড করা হয় আমাদের 1900 সালে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, মানে সেকেন্ডবার যখন হয়েছিল 4 বছর পর হয়তো, তো 1896 পরে যখন 1900 সালে হয়েছিল, তো সেইবার কিন্তু আর্চারিকে অফিসিয়াল ডেবিউ করেছিল এবং সেই বছরই কিন্তু আমরা দেখেছিলাম ভারতবর্ষ থেকে কিন্তু আনঅফিসিয়াল এন্ট্রি হয়েছিল আমাদের প্যারিস অলিম্পিকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 24। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 25। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান ওমেন টু অ্যাচিভ দ্য টাইটেল অফ দ্য গ্র্যান্ডমাস্টার ইন চেস ইজ। তো দাবায় গ্র্যান্ডমাস্টার হিসেবে খেতাব অর্জনকারী সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ছিলেন কে? তো সঠিক উত্তর আমাদের হবে হাম্পি কোনেরু, মানে কোনেরু হাম্পি। তিনি কিন্তু আমরা দেখব কি ইয়াংগেস্ট ইন্ডিয়ান ওমেন, তিনি মাত্র 15 বছর বয়সে কিন্তু 2002 সালে মাত্র 15 বছর বয়সে এই খেতাব কিন্তু অর্জন করেছিলেন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 25। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 26। দ্য ক্লাসিক্যাল ডান্স কথাকলি বিলংস টু। তো ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স আমাদের যেটা রয়েছে কথাকলি, তো সেটা কোন রাজ্যের সঙ্গে রয়েছে? তো কথাকলি প্রত্যেকেই তোমরা জানো, আমাদের সঠিক উত্তর হবে কিন্তু কেরালা। ঠিক আছে, কেরালা আমাদের সঠিক উত্তর হবে, যেটা আমাদের রয়েছে কিন্তু অপশন নাম্বার সিতে। তো কথাগুলি হয়ে গেল অপশন সি, কেরালা। তো আমাদের ভারতবর্ষে ক্লাসিক্যাল ডান্সের কথা যদি আমরা আসি, আমাদের 8টি কিন্তু ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এটা অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো 8টি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে প্রথমে আমাদের রয়েছে কত্থক, নেক্সট আমাদের রয়েছে কিন্তু ওডিসি, ঠিক আছে, মণিপুরি আমাদের রয়েছে, তারপর আমরা পাবো চিত্রাই। নেক্সট আমাদের যদি আমরা দক্ষিণ ভারতে চলে আসি, আমাদের রয়েছে ভারতনাট্যম, আমাদের রয়েছে কুচিপুডি, কথাকলি এবং মোহিনী আট্টম। তো এই 8টি কিন্তু আমাদের রয়েছে টোটাল ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া। তো প্রথমে আমরা দেখলাম কত্থক, যেটা আমরা নর্থ ইন্ডিয়ায় পাবো। নেক্সট আমাদের রয়েছে কিন্তু ওডিসি, সেটা অবশ্যই ওডিশায় রয়েছে। মণিপুরি আমাদের রয়েছে মণিপুরে। চিত্রাই আমরা কিন্তু পাবো বা সাতরাই, এটা কিন্তু আমাদের রয়েছে আসামে। নেক্সট আমরা পেলাম ভারতনাট্যম, যেটা আমরা পাবো তামিলনাড়ুতে। কুচিপুড়ি আমরা পাবো অন্ধ্রপ্রদেশে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে কথাকলি, যেটা আমাদের রয়েছে কেরালা রাজ্যে, এবং মোহিনী আট্টম এটাও কিন্তু কেরালাতেই আমরা পাবো। ঠিক আছে, তো 8টি ক্লাসিক্যাল ডান্স এবং সেটা কোন রাজ্যের আমরা দেখে নিলাম। তার সাথে সাথে আমাদের 26ও কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 27 বলেছে দ্য স্পেস ক্রাফট ইউজড বাই রাকেশ শর্মা টু মেক হিজ হিস্টোরিক ট্রিপ টু স্পেস ওয়াজ। তো রাকেশ শর্মা যিনি প্রথম ভারতীয় যিনি স্পেসে গিয়েছিলেন, এটা কিন্তু রাকেশ রোশন নয়, এটা রাকেশ শর্মা। তো তিনি যে স্পেস ক্রাফট ইউজ করেছিলেন সেটা কোনটি ছিল? তো সেটা ছিল সয়ুজ T11। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 26। তো ইয়ারটা কত ছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কি কত সালে রাকেশ শর্মা প্রথম এই যে মানে তিনি প্রথম স্পেসে গিয়েছিলেন। তো ইয়ারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও ইম্পর্টেন্ট, তো কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো 27 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 28 বলেছে অ্যান্টোনিও মিওচি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেনশন অফ।
তো অ্যান্টোনিও মিউচি তিনি কোন আবিষ্কারের সঙ্গে যুক্ত? অপশন এতে বলা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রোবট। তো ইন্ডাস্ট্রিয়াল রোবট যিনি ইনভেন্ট করেছিলেন তিনি কিন্তু অ্যান্টোনিও মিউচি নয়। তো তোমরা প্রত্যেকে জানো রোবট কিন্তু জর্জ ডেভল তিনি ইনভেন্ট করেছিলেন। নেক্সট আমাদের অপশন বিতে রয়েছে টেলিফোন। তো টেলিফোন কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। টেলিফোনের যে আবিষ্কার তার সঙ্গে অ্যান্টোনিও মিউচির নাম কিন্তু যুক্ত, কারণ তিনি 1840-তে প্রথমবারের জন্য কিন্তু টেলিফোন কিন্তু ইনভেন্ট করেন এবং পরবর্তী কালে 1876 সালে গ্রাহাম বেল সেটাকে কিন্তু আরও ফর্মাল ওয়েতে কিন্তু ইনভেন্ট করবেন। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। অ্যান্টোনিও মিউচির নাম আমরা টেলিফোন ইনভেনশনের সঙ্গে পাবো। নেক্সট আমাদের রয়েছে অটোমোবাইল। তো অটোমোবাইলের যে ইনভেনশন সেটা তোমরা প্রত্যেকেই জানো, কার্ল বেঞ্চ। এবং এলইডি আমাদের যেটা রয়েছে লাইট এমিটিং ডায়োড, তো তার ইনভেনশনের সঙ্গে যুক্ত আমাদের কিন্তু হিয়েক হলনিয়াক। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 29। An integrated circuit, also referred as IC chip, is a set of electronic circuit on a small plate is made of. তো আমাদের যে আইসি চিপ রয়েছে সেটা তৈরি হয় অবশ্যই সিলিকন দিয়ে, সিলিকন দিয়ে। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 29। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফাউন্ডেড বাই। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেটার ফাউন্ডার অবশ্যই ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তো তিনি কিন্তু তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 30। তো এই ছিল আমাদের আজকের 30টা প্রশ্ন। তো নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ।